উম, এখন বাজে 8টা এবং আমি সাধারণত ম্যাচ টাইম বা কল টাইম যা হয় তার মোটামুটি 1 ঘন্টা আগে আসার পরিকল্পনা অ্যাটলিস্ট থাকে। আর আজকে তো উইকডে, সো স্পেশালি ভালো একটা ট্রাফিক থাকে, তো সেই ট্রাফিকটাকে বিট করার জন্য আই হ্যাভ টু স্টার্ট রিলি আর্লি। আজকের দিনটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ ফার্স্ট অফ অল আমার মনে হয় আমার পাকিস্তান উইমেন সিরিজ দিয়ে আমার ইংলিশ কমেন্ট্রি ডেবিউটা হয়, এবং তারপর অস্ট্রেলিয়া উইমেন সিরিজে কমেন্ট্রি করার সুযোগ পেলাম। তারপর ইন্ডিয়ার যে সিরিজটা হলো সেটাও খুব এনজয় করেছি আমি। অ্যান্ড দেন দিস ইজ মাই ফোর্থ সিরিজ। আয়ারল্যান্ড উইমেন্স টিম বাংলাদেশে এসছে, তারা 3টা ওডিআই 3টা টি20 খেলবে এই সিরিজে। ওডিআইটা স্পেশালি অনেক ইম্পর্টেন্ট, কারণ এই সিরিজের ওডিআই গুলা আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তো বেসিক্যালি ডাইরেক্টলি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে মাত্র 5টা দল, টপ র্যাঙ্ক 5টা দল, বা এই চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলের টপ 5 টিম, এবং সেই সাথে ইন্ডিয়া স্পোর্টস। ইন্ডিয়া তো এমনিতেই টপ 5-এ থাকে, তো সেই হিসেবে 6th হতে পারলেও ডিরেক্টলি কোয়ালিফাই করা সম্ভব হবে এবার ওয়ার্ল্ড কাপে। সো বোথ টিমস ওয়ান্টেড, যদিও বাংলাদেশ 9-এ আর আয়ারল্যান্ড 10-এ আছে, পয়েন্টস টেবিলের একেবারে বটম 2 টিমস। এক্সাইটেড এই সিরিজটা দেখার জন্য। আর স্পেশালি বাংলাদেশ মিরপুর অস্ট্রেলিয়ার সাথে যা করলো, গত সিরিজটা একেবারেই ভালো যায়নি ওডিআই সিরিজটা অস্ট্রেলিয়ার সাথে, এবং বাংলাদেশ 3টা ম্যাচের একটা ম্যাচেও আসলে 100 করতে পারে নাই। সেখান থেকে একটা বেটার রেজাল্ট আমরা অবভিয়াসলি এক্সপেক্ট করতে পারি। সো লেটস সি, আইল ট্রাই টু টেক ইউ গাইজ থ্রু মাই এন্টায়ার ডে। কি হচ্ছে, কারা কি করছে, এখানে কি হয়, লাঞ্চে কি দিল, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। অ্যান্ড লেটস হোপ দ্যাট উই ক্যান এন্ড অন আ স্মাইলিং নোট, কারণ উই উড অল এক্সপেক্ট, at least the Bangladesh fans would expect Bangladesh to at least put up a good performance in this match. That's well played. Played it very late. Farzana Haq spoken about her experience. She's been having this healthy banter with Nigar Sultana. Just ahead of the 2023 series against India, they were both competing as to who would score the first women's ODI century for Bangladesh. Pinky got it. She got it against India, that infamous tied game, and then followed it up with another century against South Africa away. So this kind of healthy competition actually helps the batters to outperform each other. Jyoti obviously still has higher score of 74. She'll want to make amends. She's faced these questions very often in press conferences. When is your first century coming up? ছবি তুলছিলাম, তাই বলে এভাবে ভিডিও। Against the light, যে এখন একটু দেখা যাচ্ছে। এই যে ঘুরে গেলাম, আমরা এখন ঘুরে গেলাম, এই যে এখন আমাদের সাথে সাথে ঘুরতেছে। সো আমার বাংলাদেশ বেতারের টিমমেটস, আচ্ছা, Fellow colleagues. আমিও করি তাহলে, যদিও আমার অলরেডি কিছু ক্লিপ আছে সাথে। ম্যাচটা একটু ঠান্ডা না এখনো? চার রান এবং তার চাইতেও বড় কথা ফারজানা হক পিঙ্কি, তিনি কিন্তু তার ওডিআই ক্যারিয়ারের 50টা অর্ধশত রানটা কিন্তু পূর্ণ করে ফেললেন। দুটো সেঞ্চুরিও কিন্তু রয়েছে তার। অভিনন্দন ফারজানা হক পিঙ্কি, অসাধারণ ব্যাটিং তিনি করছেন। বাংলাদেশের সংগ্রহ আরো 4 রান কিন্তু বেড়ে গেল এই 4-এর সুবাদে। একটা অর্জন, সেটা Thank you very much. Celebration করুন, আপনাকে বেশি সময় রাখবো না আমরা. So that was Naida Akhtar, ladies and gentlemen.
So that was me taking the interview. নাইদার সাথে কথা বললাম। ম্যাচটা মাত্রই শেষ হয়েছে, পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন এখনো বাকি। অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি গুড স্টার্ট ফর বাংলাদেশ। এই সিরিজটায় তারা প্রথম ম্যাচটা জিতে নিল বিশাল ব্যবধানে। বাংলাদেশের স্পিনারদেরই দাপট, বাট সবচেয়ে রিফ্রেশিং ব্যাপারটা ছিল শারমিন সুক্তার ব্যাটিং। আশা করি আপনারা যারা খেলা দেখেছেন এনজয় করেছেন সেটা। তাহলে এটা মানে জাস্ট ইন্ট্রোটা, এই যে এখন যে কথা বলতেছি এই হাবিজাবিগুলো খাইতে এটা এভাবেই আপনি দিয়ে দেবেন। অলরেডি ছাড়া দিচ্ছ? হ্যাঁ, তোমার মাইক অন না? হ্যাঁ, তুমি কথা বলার সময় আমার দিকে যখন তাকাবো তখন আমার এই লেখটা বাসায় ফিরছি, কমেন্ট্রি শেষ। হ্যাড আ গ্রেট ডে, বাংলাদেশও জিতল ম্যাচটা। তো এনজয় করলাম আজকের দিনটা, আর স্যাটারডেতে আবারও যাবো। তো আপনারা থাকবেন অক্সফোর্ড এপিপির সাথে, আর অবভিয়াসলি বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করেন।